ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। হুট করেই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার দুপুরে টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। টি-20 আর খেলবেন না বলে জানালেও টেস্ট থেকে বিদায় নিতেই নিজের দেশকেই বেছে নিয়েছেন। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বাংলাদেশের ঘরের মাঠে খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগামী অক্টোবরে 2 ম্যাচ সিরিজ খেললে এই ফরম্যাটকে বিদায় জানাতে চান সাকিব। তবে বাস্তবতা হচ্ছে ভিন্ন কথা। সাকিব এখন হত্যা মামলার আসামি। এই অবস্থায় দেশে ফিরলেই গ্রেপ্তার হতে পারেন তিনি। আর তাই তো সংবাদ মাধ্যমে সকলকে এই কথাটি জানিয়েছেন সাকিব আল হাসান। তিনি বলেছেন, আমার অনেক ইচ্ছা আমি দেশের মধ্যে গিয়ে আমার এই ক্রিকেট জীবন শেষ করব, কিন্তু আমি এটা করতে পারছি না। আমি একজন হত্যার মামলার আসামি। আমি যদি দেশে এখন যাই তাহলে আমাকে গ্রেপ্তার করা হবে। আর এই জন্য আমি সকলের কাছে আশাবাদী সকলে যাতে আমাকে ক্ষমা করে দেয় এবং আমার হত্যা মামলার যেই মামলাটা হয়েছে সেটি যেন উঠিয়ে নেয়। আর তাহলে আমি বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার সেই টেস্ট সিরিজের মাধ্যমে আমার টেস্ট এবং টি-20 একবারে শেষ করে দিতে পারবো সবার সামনে। যদিও সাকিব জানালেন বিসিবি চেষ্টা করছেই নিরবতায় খেলেই যেন তিনি দেশ ছাড়তে পারেন, কেননা দেশের মাঠে টেস্ট খেলেই তিনি লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চান। গত টি-20 বিশ্বকাপের পর বাংলাদেশের দল পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজ খেলেছে। সব সিরিজে দেশের বাইরে থেকে এই দলের সঙ্গে হয়েছেন সাকিব, কিন্তু প্রোটিয়ার বিপক্ষে সেই সম্ভব নয়। সাকিবের আশা দেশের মাটিতে খেলেই তিনি তার টেস্ট এবং টি-20 খেলাটি একবারে শেষ করতে চান। তো প্রিয় দর্শক, আপনার মন্তব্যটি পেস্ট করুন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।